আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের যেই ডিজাইনটি তৈরি করা শিখব, এটার মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারবো, সেই কাজগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। কোনো জায়গায় আপনি যদি প্রেজেন্টেশন দিতে যান, তখন সেখানের বোর্ড অফ ডিরেক্টররা যারা থাকে, তাদেরকে ইন্ট্রোডিউস করতে হয় প্রেজেন্টেশনের মাধ্যমে, অথবা বেস্ট এমপ্লয়ি হিসেবে যারা তাদেরকে মান্থলি যে মিটিং থাকে সেখানেও আপনার প্রেজেন্টেশন দিতে হয় এবং তাদেরকে অ্যানিমেশন আকারে প্রেজেন্টেশনের মাধ্যমে তাদেরকে দেখান। তখন কিন্তু যারা অডিয়েন্স থাকবে, যারা দেখবে, দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। তা আপনারা স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন, ঠিক এমনই একটা ডিজাইন আমরা তৈরি করব। তো আমরা একটু দেখি যে আসলে ডিজাইন তৈরি তো করব, তারপরে অ্যানিমেশন দিলে জিনিসটা কেমন হবে যদি একটু দেখি। শুরু করলাম, দেখেন এভাবে আসলো, দ্বিতীয় জন এভাবে আসলো, তৃতীয় জন এভাবে আসলো। তো আমি এখানে এভাবে রিপ্রেজেন্ট করেছি, আপনারা অন্যভাবেও করতে পারেন। আশা করি ডিজাইনটা তৈরি করতে পারলে এবং অ্যানিমেশনগুলো সঠিকভাবে যদি আপনি ইউজ করতে পারেন, এটা আপনার কাছে তেমন আহামরি কোনো কিছুই হবে না। ওকে ভিউয়ার্স, তা আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাব। তো মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। অ্যানাউন্সমেন্টটি হলো আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 18তম ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে। তা এই মুহূর্তে আমাদের ভর্তি চলতেছে এক্সেল ভিবিএ ম্যাক্রো কোর্সের এবং এমএস অফিস এক্সপার্ট কোর্স, অর্থাৎ মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স লেভেলে যেই কোর্সটা, সেটার দুটি ক্লাসই আমাদের অনলাইনে লাইভ ক্লাস হবে। তো আপনারা যারা আমাদের কোর্সগুলো করতে চান, তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে। তাই সেখানে যাওয়ার পরে এই যে কোর্সগুলো দেখতে পারতেছেন, এখান থেকে আপনার যেই কোর্সটি পছন্দ সেই লিঙ্কে ক্লিক করলেই, উদাহরণস্বরূপ আপনি যদি মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্সটি করতে চান, তাহলে এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্সের ডিটেলসটা এখানে সব দেখতে পারবেন। আস্তে আস্তে স্ক্রল করে নিচে যাবেন। আমাদের নতুন ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে, ক্লাসের সময়কাল এবং আমাদের ক্লাসের যে মডিউল অর্থাৎ টপিক, সেটা এক্সেল আমরা কি শিখাবো, পাওয়ার পয়েন্টে কি শিখাবো, ওয়ার্ডে কি শিখাবো, কবে কি ক্লাস হবে, কিভাবে আমাদের কোর্স ফি পেমেন্ট করবেন, স্ক্রল করে নিচে গেলে কিভাবে আমাদের ক্লাসগুলো করবেন, যাবতীয় সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তা খুব দ্রুত ভর্তি হয়ে নেবেন, কারণ আমাদের আসন সংখ্যা খুবই সীমিত থাকে। তা চলুন আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমরা যে কাজটি করব, আমরা একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন স্লাইড নিব। তারপর আমরা যে কাজটি করব, আমরা লেআউট থেকে এটাকে করে দেব ব্ল্যাঙ্ক এবং রিবন বার থেকে ডিজাইন মেনুতে যাব। ডান পাশে দেখবেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে একটি টুল আছে, এটাই ক্লিক করবেন। সেখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ফিল এইটাই ক্লিক করব। এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে আপনার যে কালারটি পছন্দ সেই কালারটি দিয়ে দিবেন। আমি এটা দিয়ে দিলাম। এরপরে আমরা যে কাজটি করব, আমরা হোম মেনুতে চলে যাব। ডান পাশে দেখবেন ড্রয়িং নামে একটি সেকশন আছে। এই ড্রয়িং যে সেকশনটি অর্থাৎ গ্রুপ আছে, এইখানের এই অ্যারোতে ক্লিক করবেন। এখানে যাওয়ার পরে আমরা একটু নিচে আসবো। এখানে দেখবেন বেসিক শেপস নামে একটা সেকশন আছে। এখান থেকে এই যে শেপটি আছে, সার্কেল হলো, এই শেপটি আমরা নিব। নেওয়ার পরে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে তৈরি করবেন আপনি এভাবে। এভাবে তৈরি করার পরে এটার আউটলাইনটা আমরা উঠিয়ে দেব। তা যখন একটা শেপ আমরা এখানে ইনসার্ট করলাম, উপরে শেপ ফরম্যাট নামে একটা মেনু ওপেন হয়েছে এবং এখান থেকে শেপ আউটলাইন নামে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এটাই ক্লিক করবেন, নো আউটলাইন করে দিবেন। এরপরে এই শেপটি সিলেক্ট রেখে আমরা চলে যাব শেপ স্টাইল। শেপ ফরম্যাটের শেপ স্টাইলের এই অ্যারোতে ক্লিক করবেন। এই অ্যারোতে ক্লিক করে সেখান থেকে আমরা এই যে 2 নম্বর অপশনটি আছে, আমরা এই 2 নম্বর অপশনটিতে ক্লিক করব। এরপরে আমরা যে কাজটি করব, 2 নম্বর অপশনটিতে ক্লিক করলাম এবং নিচে দেখবেন 3D রোটেশন আছে, এটাই ক্লিক করবেন এই অ্যারোতে। সেখান থেকে ওয়াই রোটেশন আছে, এটাকে আমরা আস্তে আস্তে এভাবে উপরে উঠিয়ে দেব। ওকে, 290 রাখলাম। এরপরে চলে যাব 3D ফরম্যাট, এটাই ক্লিক করবেন এবং এখান থেকে এই যে ডিপথ আছে, এইখানের এই সাইজ আছে, এটা আপনি আস্তে আস্তে বাড়িয়ে দেন। এখন আপনি কতটুকুন সাইজ রাখতে চান সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে।
আমি 20 করে দিলাম। ওকে, এটাকে এখানে এনে একটু নিচে রেখে দিই। ফরম্যাট শেপের এটাকে আমরা আপাতত ক্লোজ করে দিই। এখন আবার চলে যাব হোম মেনুতে। এখান থেকে ড্রয়িংয়ের এই অ্যারোতে ক্লিক করব। তারপরে বেসিক শেপের এইখানে আসব। এখানে আসলে এই যে একটা শেপ আছে, এই শেপটা আমরা নিব। এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনি শেপটা তৈরি করেন, কোনো সমস্যা হবে না। এভাবে তৈরি করে আমি উপরে রাখি। আমাদের আর একটা শেপ নিতে হবে, সেটা হলো আমরা হোমে যাই, অ্যারোতে যাই, ওভাল শেপটা নেব। এই যে ওভাল শেপটা, এটা নিয়ে এখানে আমরা যে কাজটি করব, শিফট বাটন প্রেস করে আগে ওভাল শেপটা তৈরি করি। তৈরি করে আস্তে আস্তে এটাকে এই যে আমাদের যেই ছিদ্রটা আছে এটার এখানে সুন্দরভাবে পজিশন মতো আপনি বসাবেন। এটাকে আমরা টানা হেঁচড়া করলেই বুঝতে পারবো যে এটা কোন পজিশনে এই মুহূর্তে আছে। দেখেন এভাবে আছে। একটু আমরা বাম টেনে নেব। অনেকটা হয়ে গেছে এটা। এরপরে এই শেপটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। এখন উপরের এই শেপটাকে ধরে আমরা চলে যাব শেপ ফরম্যাট মেনুতে। সেখান থেকে ডান পাশে রোটেট যেই টুলটি আছে এটাই ক্লিক করে করে দিব আমরা ফিলিপ ভার্টিক্যাল। এটাই ক্লিক করলেন। এরপরে এটাকে আনেন এখানে, এনে যে কাজটি করবেন যে এই শেপটা আমরা এই শেপটা এই ওভালটা এবং এইখানের এই যে দুই কর্নারটা আর এটাকে একসঙ্গে মিশিয়ে ফেলতে হবে। এই জন্য আমরা যে কাজটি করব, এখন এটাকে ধরে আপনি এভাবে আনবেন। এনে প্রয়োজনে এইটাকে ধরে এইভাবে করেন। ধরেন আমি এই দুটার সাথে মিশিয়ে দিলাম। ওকে, এখন যে কাজটি করব, এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল বাটন প্রেস করে নিচের ওভালটা সিলেক্ট করবেন। এই যে ওভালটা, এই দুটো আমার সিলেক্ট হলো। শেপ ফরম্যাটে যাব, মার্জ শেপ এই টুলটিতে যাব, ইউনিয়ন করে দেব। আমার এটা কিন্তু এখন কাজ হয়ে গেছে। এটা যদি কোনো আউটলাইন থেকে আউটলাইনে গিয়ে নো আউটলাইন উঠিয়ে দেবো আমরা। আউটলাইন উঠে গেল। এখন এইটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে শেপ স্টাইলের এই অ্যারোতে ক্লিক করব এবং এখানে গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করব। তারপরে আমরা যে কাজটি করব, এইখানের এই অ্যারোতে ক্লিক করে এটাই ক্লিক করে দেন এবং এখান থেকে আমরা এই দুটা উঠিয়ে দিই। প্রথমটায় ক্লিক করে এখান থেকে আমরা সাদা করে দিব এবং এটার ট্রান্সপারেন্সি একেবারে 0 বা হালকা রাখতে পারেন। আপনি দেখলেই বুঝতে পারেন কতটুকু আমি রাখবো। দেখেন এনাফ। এখন এই 2 নম্বর এটাই ক্লিক করেন, এটাকেও আমরা করে দিই হোয়াইট এবং এটাকে এখন আপনি যদি কতটুকু কমাইতে চান বা রাখতে চান সেটা বুঝবেন। আর এই দুটাকে একটু ধরে আমি এদিক নিয়ে আসি আর এটাকে ধরেও আমি এদিক নিয়ে আসি। আর এটার ট্রান্সপারেন্সি এখন অনেকটা দেখেন একটু বেশি দেখাচ্ছে। এটা ক্লিক করি। ক্লিক করে যদি আমরা আমাদের এইটা সিলেক্ট করতে হবে, করে এইভাবে রাখলাম একটু, হ্যাঁ। আর এইটা সিলেক্ট করে একটু এটার একটু বাড়িয়ে দিই আর এইটা সিলেক্ট করে আমরা একটু কমে দিই। ওকে, আপনি এখানে গিয়ে এটাই সিলেক্ট করে এখানে ট্রান্সপারেন্সি আপ ডাউন করে দেখে নেবেন যে আসলে কি অবস্থা হয়। আপাতত আমি এমনই রাখলাম, আমি আর বেশি রাখবো না। ক্লিয়ার? আমার এই ডিজাইনটা তৈরি করা আপাতত শেষ। এখন যে কাজটা করব, আমরা আরেকটা শেপ নিব। হোম মেনুতে যাব, এই অ্যারোতে যাব, এখান থেকে আমাদের যে শেপটি নেব, যে এই শেপটা রেক্ট্যাঙ্গেল, এই লাস্টের যে শেপটা এটা ক্লিক করলাম। এভাবে তৈরি করেন এবং আপনার এই যে আমরা শেপটা তৈরি করেছিলাম এটা ঠিক উপরে এটাকে সুন্দরভাবে বসিয়ে দেন। তো আমরা এভাবে রাখলাম। রাখার পরে এটাকে এখন আপনি আউটলাইনটা উঠিয়ে দেন আর কোনো ইফেক্ট দিতে চাইলে দিতে পারেন। আমি একটা ইফেক্ট দিয়ে দিই। ধরুন কোনটা দেবো ভাই, দিলাম এটা। ওকে, এটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে আমরা সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, নিচে নিয়ে আসেন, একদম নিচে নিয়ে আসেন। ঠিক আছে, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এখান থেকে আমরা ছবি উঠাবো। ছবিগুলো অবশ্যই পিএনজি করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। ছবি কিভাবে পিএনজি করবেন এ নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও আছে। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা যদি এখন আই বাটনে ক্লিক করেন আপনি পেয়ে যাবেন, দেখে আসবেন। তো আমরা এখানে ছবি আনি।
প্রথমে ইনসার্ট মেনুতে যাচ্ছি, পরবর্তীতে পিকচার টুলে যাব, দিস ডিভাইস থেকে আমি ছবি নিয়ে আসতেছি, আমি আমার পিএনজি ছবিগুলো যেখানে রেখেছি সেখান থেকে নিয়ে আসতেছি। আমি এই ছবিটি নিব, এটাকে আনলাম, এনে এইভাবে করেন, এনে আমি এই পজিশনে এটাকে বসিয়ে দিচ্ছি এবং এই ছবিটা সিলেক্ট করে আমরা সেন্ড ব্যাক করে দিই, রাইট বাটন ক্লিক করে সেন্ড ব্যাক করে দিলাম, একটু নিচে নিয়ে যাই, ডান, এমন রাখলাম। এখন আমরা টেক্সট দিব, একটা টেক্সট বক্স নেব, হোম মেনুতে গিয়ে এই টেক্সট বক্স নিব এবং এনার পদবি দেন, আপনি উদাহরণস্বরূপ আমি দিলাম সিও, আমরা একটা ক্লন দিলাম, কলন দিয়ে এটাকে আমরা সিলেক্ট করে বোল্ড করে দিই, ফন্ট সাইজটা মনে রাখবেন আমি দিলাম 20, এই ফন্টটা এখানে এনে আমি এই পজিশনে রাখবো, এই যে, এবং ফন্টটা আমরা শেপ ফরম্যাটে গিয়ে ফিল কালারটা করে দিই হোয়াইট, আর এটার একটা ইফেক্ট দিয়ে দিলাম, ওকে, এটাকে আরেকটু ছোট করে নেন, দিলাম। এরপরে আরেকটা নিব, এইটাকে আমরা এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এখন এখানে এনার নাম লিখবেন, তানভীর রহমান দিলাম। এভাবে আমরা এটাকে টেনে আনি এবং এইটাকে আমরা যে কাজটি করব, এটাকে আমরা রাখবো এখানে, বাট এটার ব্যবহারটা একটু অন্যভাবে করতে হবে, কিভাবে করব সেটা এখন আমরা দেখাবো, এখানে রেখে দেন। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা এখন অ্যানিমেশন দেব এবং পরবর্তী দেখবেন পরবর্তীগুলো শুধুমাত্র কপি পেস্ট করবেন, হয়ে যাবে। আমরা অ্যানিমেশন যেহেতু দেব, এই নিচের যেটা আছে এই নিচেরটা, এটাকে আমরা কি করব, অ্যানিমেশন মেনুতে যাব, এটাকে সিলেক্ট করে আমরা এই শেপটা দেবো, ফ্যাট দিলাম। তারপরে আমরা এটাকে সিলেক্ট করে এই যে যেটা তৈরি করেছিলাম এটাকে সিলেক্ট করে দেব, আমরা এই শেপটি দিবেন, এই যেটা দেওয়ার পরে তারপরে হবে এইটা, এটাকে সিলেক্ট করে আমরা এখন স্প্লিটটা দিব এবং এই ইফেক্ট অপশন গিয়ে এটাকে করে দেব ভার্টিক্যাল আউট, ওকে। তারপরে আসবে সিও, এইটাকে আমরা দেব ফ্যাড দিলাম, আর এইটাকে দেওয়ার পরে এটার ভিতর যখন দিলাম এটাকে সিলেক্ট করে অ্যানিমেশন প্যানটা ওপেন করবো, দেখেন যে কটা অ্যানিমেশন দিয়েছি সবগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। লাস্টের অ্যানিমেশনটা সিলেক্ট করে এই যে সিওটা, এইটা হলো লাস্টেরটা, এটাকে সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশনে যাব, এখান থেকে আমরা লাইন দিব, লাইন ইফেক্টটা দেওয়ার পরে ইফেক্ট অপশনে গিয়ে এটাকে করে দেব লেফট, ওটা লেফট সাইডে চলে যাবে কিন্তু অনেক বেশি চলে গেছে, তা আমরা একটু জুম আউট করে এই কর্নারটা ধরে শিফট বাটন প্রেস করে এটাকে যেখানে রাখতে চান এইখানটায় রাখবো, এইখানটায় দেখেন, এটাকে আমরা অবশ্যই এইখানে এনে, যেহেতু আমার সিওটা শেষ হচ্ছে কোথায়, এই জায়গা শেষ হচ্ছে, এমনভাবে এটাকে বসাতে হবে যেটা কিন্তু আপনি ক্লিয়ারভাবে আপনার বুঝতে হবে। তার আগে আমরা এইটাকে সিলেক্ট করে আর এই সিওটা এই দুটো একসঙ্গে সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে অ্যালাইনে গিয়ে এটাকে করে দেবো মিডিল, মানে দুটো মিডিল থাকবে, এবং এই তানভীর একাডেমি এই তানভীর রহমানকে সিলেক্ট করে আনার পরে এখন এইটাকে সিলেক্ট করে আমরা, এটাতে সিলেক্ট অলরেডি আছে, সিলেক্ট থাকা অবস্থায় অ্যানিমেশন মেনুতে গিয়ে এটাকে দেবো ফ্যাট, ওকে। দেখি যে একটু কেমন হলো, যদি আমরা একটু স্লাইড শোতে যাই, দেখেন এই 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 এখানে চলে গেল, তারপরে তানভীর রহমান আসলো। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে, আমরা এটাকে এখন দূর করব। দেখেন এই যে লাইনটা কিন্তু বাইরে চলে এসেছিল, এটাকে ধরে আমরা এখানে আনবো, এখানে, আর এই তানভীর রহমানকে ধরে আমরা একটু এখানে নিয়ে আসবো, দেখি এখন কেমন ঘটলো, এই এই এভাবে এভাবে এইভাবে আসলো এবং তানভীর রহমান, ওকে, ডান। আরেকটু আপনি এখানে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন, আমি এভাবেই করলাম, আপনারা একটু এখানে আপ ডাউন করলেই হয়ে যাবে, ডান। এরপর আমরা ছবিটা ধরলাম, ছবিটা ধরে এটাকে দিব ফ্লট ইন, এভাবে দিলাম, ও উঠলো, এই ছবি আসলো, এই সব কিছু আমার সবগুলো অ্যানিমেশন এখানে আছে। আমরা এখন যে কাজটি করব, কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করবো, এখানে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে, আমাদের অ্যানিমেশন সিলেক্ট হয়ে গেছে। আমরা এখন যে কাজটি করব, আমরা
একটা শেপ সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট হলো, জাস্ট এখানে এনে নিচে দেখবেন যে পজিশনটা আপনার ঠিক আছে কিনা। এখন দেখেন ঠিক আছে, রেখে কন্ট্রোল ডি দেন, 3টা হয়ে গেল। 3টা হয়ে যাওয়ার পরে আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, করে এটাকে আপনি এভাবে পজিশন মতো এখানে এনে দেন। দিলাম কিনা দেখেন, এখন মোটামুটি আশা করি যে সব ঠিক আছে। ওকে, ছবিগুলো এখন চেঞ্জ করব। এই ছবিতে যান, ছবিটা সিলেক্ট করলাম, পিকচার ফরম্যাটে গেলাম, চেঞ্জ পিকচারে গিয়ে ফর্মে ফাইলে যান। আমি এখন এখান থেকে যার ছবি দেবো, ধরুন আমি এই ছবিটি দিলাম, আসলো এইটাই গেলাম, চেঞ্জ পিকচারে গেলাম, ফর্ম ফাইলে গেলাম। এখন এখান থেকে একটা ছবি আমি এখানে সেট করে দিই, কি ছবি দেবো, ধরুন আমি এইটা দিলাম। ওকে, ছবি সব সেট হয়ে গেল, ডান। আর নামগুলো কিভাবে এডিট করবেন দেখেন, একটা শেপে যখন যাবেন, এই শেপ সিলেক্ট করার পরে এখান থেকে পিকচার ফরম্যাটে গেলে সিলেকশন প্যান পাবেন। এখন এই প্রত্যেকটা টেক্সট বক্সে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে কোন টেক্সটটা এখন আমি সিলেক্ট করতেছি। দেখেন এখানে সিলেক্ট আছে, যেই টেক্সট বক্সে যাব, এখন এই টেক্সট বক্সে আছি, এটা হলো হাসান ভাইয়ের নাম। আমি এখানে যদি লিখে দিই, আগে ডিলিট করে দিই, ব্যাক স্পেস মানে সরি ব্যাক বাটনটা প্রেস করে ডিলিট হলো। এখন লিখলাম হাসান ভাই, আমি লিখলাম উদাহরণস্বরূপ। ওকে, এভাবে প্রত্যেকটা টেক্সট বক্স সিলেক্ট করলে আপনি কিন্তু সুন্দরভাবে নামটা এডিট করে লিখতে পারবেন। আর অ্যানিমেশন কিন্তু এখন আর আমার দিতে হবে না। আমরা যদি এখন যাই, দেখেন স্লাইড শোতে গেলাম, এইটা হলো আমার স্লাইড শোর প্রেজেন্টেশন, এখন আমরা দিব। আপনি গেলেন, আমাদের এভাবে আসলো সিও তানভীর রহমান, দেখেন এই যে হলো তানভীর রহমান, ডান। এভাবে আপনি স্টেপ বাই স্টেপ আসবেন। এখন আমরা দেখাবো সিও হাসান ভাই, এই হলো আমার হাসান ভাই। ওকে, এভাবে দিলেন, দেখেন এই এভাবে আসলো, এটা হলো তানভীর রহমান। ওকে, এভাবে কিন্তু আমরা এভাবে আমাদের যেই ইফেক্টগুলো সেটা কিন্তু আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। তো আমরা এখন এটা দেখতে পারতেছি, দেখেন এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো একটু টাইমিংটা বেশি হয়ে গেছে, এটা আপনারা ঠিক করে নিতে পারবেন। আর ছবির পিছনটা দেখা যাচ্ছে, এখানে অ্যানিমেশনটা যদি একটু চেঞ্জ করে দেন, অন্য একটা অ্যানিমেশন দেন, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। অ্যানিমেশন অনেকগুলো আছে, সেগুলো আপনারা একটু দেখলেই এটা বুঝতে পারবেন। আশা করি আপনারা এই ডিজাইনটি খুব সহজে তৈরি করতে পারবেন এবং আপনাদের প্রেজেন্টেশনের কোয়ালিটিটা আরও সুন্দর হয়ে উঠবে এই ডিজাইনটির মাধ্যমে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এখন একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।